বা একটু কঠিন কোশ্চেন হলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি ম্যাথটা দেয় তখন আর তোমরা একদম ক্লুলেস হয়ে যাও, অ্যান্সার করতে পারো না। ফিজিক্স কিভাবে পড়া উচিত? তো ফিজিক্স কিভাবে পড়া উচিত এখানে লেখা আছে। তার আগে আমি একটু বলবো তোমাদেরকে যে তোমরা যেই ভুলটা করো বা যেভাবে ফিজিক্স পড়ে তোমরা ফিজিক্সে ভালো করতে পারো না বা খারাপ করো, কেন করো? তোমরা যেটা করো, ফিজিক্স মানে ধরো যে ফিজিক্স মানেই ম্যাথ, ম্যাথের জন্য কি করতে হবে? ফর্মুলা মুখস্থ করতে হবে। ওই ফর্মুলা মুখস্থ করে হাজার হাজার ম্যাথ প্র্যাকটিস করতে হবে। প্রতি চ্যাপ্টার থেকে 100, 200, 500টা ম্যাথ যেখান থেকে পারো প্র্যাকটিস করো, মনে করো যে সেই প্রিপারেশন নিছি। বাট লাস্টলি যেটা হয়, কোশ্চেনে স্যারের একটু ক্রিয়েটিভ কোশ্চেন করলে বা একটু কঠিন কোশ্চেন হলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি ম্যাথটা দেয় তখন আর তোমরা একদম ক্লুলেস হয়ে যাও, অ্যান্সার করতে পারো না। এটার মেইন কারণটাই হইতেছে তোমাদের এই যে কনসেপ্ট, শুরুতেই লেখা আছে যে কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে একেবারেই ক্লিয়ার কনসেপ্ট তোমাদের নাই। ওকে, তো আমাদের ফিজিক্সটা যেভাবে পড়া উচিত, আমাদের ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কোন একটা বিষয় বুঝো, ফর্মুলাটা আসলে কিভাবে আসলো, ফর্মুলা ডেরিভেশনটা দেখো, ভিজুয়ালাইজ করো, রিয়েল লাইফ সিনারিওর সাথে চিন্তা করো, রিয়েল লাইফ সিনারিও দিয়ে চিন্তা করো। এরপরে কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি ফর্মুলা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করব। এত হাজার হাজার প্র্যাকটিস করার দরকার নাই। প্র্যাকটিস কেন করব? কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমার ক্যালকুলেশনে কারেক্টনেস আনার জন্য আমি প্র্যাকটিস করব। ওকে, ম্যাথ প্র্যাকটিস করবো, যত পারবো প্র্যাকটিস করবো। বাট ফার্স্টে জিনিসটা বাদ দেওয়া যাবে না, কনসেপ্ট ক্লিয়ার আমাকে করতেই হবে। যত ভালো কনসেপ্ট তত ভালো রেজাল্ট। ওকে, সো আমার ফার্স্টেই কনসেপ্ট, দেন হইতেছে প্র্যাকটিস। যদি কনসেপ্ট না ক্লিয়ার করে ফর্মুলা দিয়ে হাজার হাজার প্র্যাকটিসও করে যাই, ওই প্রিপারেশন কখনোই বেস্ট প্রিপারেশন হবে না। ওকে, তো এখন থেকে আমরা ফার্স্ট কনসেপ্ট দেন প্র্যাকটিস।